হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি কুম্ভ রাশির সেপ্টেম্বর 2024-এর রিডিং নিয়ে চলে এসেছি। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবার সঙ্গে মিলতে পারে, নাও মিলতে পারে। যদি না মেলে লগ্ন রাশি, চন্দ্র রাশি বা শুক্রের অবস্থান যখন আমি আপলোড করব দেখে নিও। আর যদি মানে প্রাইভেট রিডিং নেবে অবশ্যই নিতে পারো। এটা নেওয়ার জন্যে তোমরা যদি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ইমেল আইডি আছে, যোগাযোগ করো। ফি স্ট্রাকচার জেনে নিয়ে তোমরা রিডিং নেওয়ার চেষ্টা করতে পারো, ওকে? যদি প্রাইভেট রিডিং নিতে চাও। আর যদি মনে হয় ক্রিস্টাল নেবে সেটাও নিতে পারো। ক্রিস্টাল নেওয়ার জন্যে একই নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্সেই আছে, তোমরা সেটা নিয়ে তোমাদের আর্থিক উন্নতি বা ভালোবাসার সমস্যার সমাধান করতে পারো, ওকে? তো এবার দেখি তোমাদের কুম্ভ রাশির কি ঘটতে পারে সেপ্টেম্বর 2024-এ। এঞ্জেলস হোয়াইট লাইট, এঞ্জেলস হোলি ফাদার, প্লিজ আমাকে কুম্ভ রাশির জন্য কার্ডস দাও। 4টে কার্ডস দেবে। কুম্ভ রাশির ওভারঅল কী ঘটতে পারে সেপ্টেম্বর 2024-এ, কুম্ভ রাশির জীবনে কী ঘটতে পারে সেপ্টেম্বর 2024-এ। 4টে কার্ডস দেবে। ওকে, দেখি এবার কুম্ভ রাশির সেপ্টেম্বর 2024-এ কী ঘটতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে 4টে কার্ডস দেবে। ওভারঅল কী ঘটতে পারে কুম্ভ রাশির সেপ্টেম্বর 2024-এ। পজিটিভ থাকো তোমরা, নিজেদের জন্য পজিটিভ ভাবনা চিন্তা করো। ওকে, ওয়াও, আরও 2টো কার্ড প্লিজ। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি আমি বইয়ের থেকেও বলে দেবো যে মানেটা কি আসছে। প্রথমে যেটা দেখছি ক্লোভার যেটা বলে সেটা কিন্তু আর্থিক উন্নতির কথা বলে, লাকি টাইমের কথা বলে। একটা ভালো সময় তোমার কাছে আসছে। নাম্বার 2, 8, 9 আর 20, এই 4টে নাম্বার কিন্তু ইম্পর্টেন্ট হতে পারে। ক্লোভার ফার্স্ট কার্ড কি সেকেন্ড কার্ড তোমার ক্লোভার এসেছিলো। তো যাই হোক, তোমার কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা এই সেপ্টেম্বর 2024-এ হতে পারে। এখানে 9 অফ পেন্টিকেলস এসছে আর কফিন এসছে। কিছু পরিস্থিতি কিন্তু তোমার জীবনে শেষ হবে, যেগুলো আর কি খারাপ পরিস্থিতি, সেটা তোমার হয়তো শেষ হতে পারে, এন্ডিং আছে কিছু। আর এখানে বুকে যেটা আসছে, বুকে কিন্তু তোমার দিকে কেউ হয়তো লাভ ইন্টারেস্ট নিয়ে আসতে পারে, বা কোনো গিফট তুমি পেতে পারো, হতে পারে কিছু বোনাসও পেয়ে গেলে, এটা যেহেতু সেপ্টেম্বর মাস। আর এখানে যেটা এসছে 20 নাম্বার, আর এখানে গার্ডেন গেট যেটা আর কি বলে, তোমার সোশ্যাল গ্যাদারিং বা নতুন কোনো বন্ধুবান্ধব বা নতুন একটা ফ্রেন্ড সার্কেল হয়তো তুমি পেতে পারো, ওকে? তো এখানে যেটা দেখছি এগুলোর বুকে বা বইয়ের যে মানেগুলো আছে সেইগুলো আমি বলে দিচ্ছি। নাম্বার 2 যেটা আছে সেটা হচ্ছে ক্লোভারের অ্যাকচুয়াল মিনিং যেটা আছে এখানে হচ্ছে গুড লাক, পজিটিভ অপরচুনিটিস, থিংস গেটিং ইয়োর ওয়ে। তুমি যেরকম চাও সেরকম কিন্তু তোমার জীবনে খবরাখবর, খোঁজ খবর বা উন্নতির কোনো স্রোত খুলতে পারে। আর এখানে যেটা দেখছি 8 নম্বর, সেটা হচ্ছে কি কফিন যেটা হচ্ছে কফিনে এন্ডিং, ডেথ, লেটিং গো, হার্ডশিপ। এখানে কোনো অতীতের কোনো পরিস্থিতি যেটা খুব হার্ডশিপ ছিল, খুব কঠিনভাবে তোমাকে চলতে হচ্ছিলো, সেই জায়গাটা সেইখানে লেট গো করতে হবে, বা সেখান থেকে তোমাকে কোনো একটা পরিস্থিতি তোমার ছেড়ে আসতে হবে। ডেথ মানে এন্ডিং, কোনো একটা পরিস্থিতি তোমার শেষ হচ্ছে। আর এখানে 9 নম্বর যেটা হচ্ছে বুকে যেটা বলছে যে
হ্যাপিনেস, বিউটি, গিফট, আর এখানে প্লেজার, এখানে আনন্দ, আর কেউ গিফট দিতে পারে যেটা আমি বলেছিলাম। হ্যাপিনেস, কিছু একটা আনন্দের খবর, খোঁজ খবর তোমরা পেতে পারো, আনন্দের একটা ইনফরমেশন তোমরা পেতে পারো কোনো রকমভাবে। বিউটি, তোমার সৌন্দর্য হতে বৃদ্ধি হতে পারে, আর সৌন্দর্য বৃদ্ধির জন্য হয়তো কিছু করলে, সামনে পুজো আসছে তো হয়তো নিজের গ্লো আপটা বাড়ানোর চেষ্টা করলে, কোনো রকমভাবে কোনো বিউটি রেজিম তোমরা ট্রাই করলে, এরকম কিছু হতে পারে। আর কিছু হয়তো কেনাকাটাও করলে সেই ধরনের কিছু। আর 20 নম্বর যেটা আসছে সেটা হচ্ছে গার্ডেন গেট। গার্ডেন গেট যেটা বলছে, বা গার্ডেন এখানে যেটা আছে সেটা বলছে গ্যাদারিং, নেটওয়ার্কিং, সোশ্যাল পার্টি, সোসাইটি, পাবলিক ইভেন্ট। কোথাও হয়তো তোমাদের ইনভিটেশন থাকতে পারে, কোথাও নিমন্ত্রণ থাকতে পারে, বা কোথাও সোশ্যাল গ্যাদারিংয়ে থাকতে পারে, বা কোনো নেটওয়ার্ক, নতুন কোনো বন্ধুত্ব বা নতুন কোনো গ্রুপে তুমি হয়তো ইনক্লুড হলে, কোথাও হয়তো তোমার বন্ধুবান্ধব, নতুন বন্ধুবান্ধবের কোনো সোশ্যাল গ্রুপে তোমাকে ইনক্লুড করে দিল, সেরকম কিছু একটা এখানে আমি দেখতে পাচ্ছি সেপ্টেম্বর 2024-এ। এবার দেখব তোমার শরীর স্বাস্থ্য কীরকম যাবে, আর্থিক উন্নতি কীরকম যাবে, সবটা দেখে তারপরে লাভ লাইফে ঢুকবো। ওকে এঞ্জেলস, প্লিজ আমাকে কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য সেপ্টেম্বর 2024-এ কীরকম যেতে পারে, কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য, তার জন্য কার্ড দাও। 3 of Pentacles, পেজ অফ ওয়ান্স, ভালোই থাকবে, মোটামুটি ঠিকঠাকই থাকবে, শেষের দিকটা হয়তো একটু হাড়ের ব্যথায় থাকতে পারে। আর আরেকটা, কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য কীরকম যাবে সেপ্টেম্বর 2024-এ, এতগুলো নেব না, একটা কার্ড দেবে কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য কেমন যেতে পারে সেপ্টেম্বর 2024-এ, লাস্ট কার্ড। ওয়াও, লাভার্স, এখানে 3 of Pentacles, পেজ অফ ওয়ান্স, 9 of ওয়ান্স, আর লাভার্স। এখানে একটা লাভ রিলেশনশিপেরও একটা মেসেজ আসছে, সেটা আমি ভাবছি দিয়েই দিই। কেউ হয়তো মিথুন রাশি আছে, সে হয়তো একটু গার্ড, মানে এখানে বন্ধুত্ব ছাড়া হয়তো সে কিছু দিতে পারবে না, এরকম কিছু একটা বলতে পারে। ওকে, সে কিন্তু অ্যাট্রাক্টেড, কিন্তু তবুও এগিয়ে আসছে না বা ফাইট করার চেষ্টা করছে। আমি ক্লিয়ার পাচ্ছি না মেসেজ, ক্লিয়ারিটির জন্য হয়তো ক্ল্যারিফায়ার দরকার। তো এখানে কিন্তু আমি যেটা যেটা লাভ লাইফে গিয়ে আমি ক্ল্যারিফাই করব। এখানে যেটা আছে যে শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে, এখানে কোনো সিদ্ধান্ত হয়তো নিতে হতে পারে তোমার শরীর স্বাস্থ্যের জন্য, হয়তো সৌন্দর্যের জন্য তুমি কিছু সিদ্ধান্ত নিই, সৌন্দর্য বৃদ্ধির জন্য শরীর স্বাস্থ্যের একটা কোনো সিদ্ধান্ত তুমি নিলে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে, তোমার সৌন্দর্য যদি বৃদ্ধি হয়, যেটা আমি এখানে পাচ্ছিলাম ওকেতে, যে শরীর স্বাস্থ্য বা সৌন্দর্য বৃদ্ধির জন্য তুমি কোনো একটা ডিসিশন নিলে যাতে তোমার সৌন্দর্য বৃদ্ধি হয়, শরীর স্বাস্থ্য ভালো থাকে। ওকে, তো এবার আমি দেখব তোমাদের কর্মক্ষেত্র। এঞ্জেলস, প্লিজ আমাকে কুম্ভ রাশির কর্মক্ষেত্র আর্থিক পরিস্থিতি কীরকম যাবে, শিক্ষাক্ষেত্র যাদের আছে তাদের বলে। এঞ্জেল, যারা শিক্ষাক্ষেত্রে রয়েছে কুম্ভ রাশি তাদের জন্য দেখাও। বাও, শিক্ষাক্ষেত্রে যারা আছে তাদের জন্য দেখাও। যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের কিন্তু শিক্ষা বেশ ভালো লাভ হবে, শিক্ষাক্ষেত্রে উন্নতি আছে। শিক্ষাক্ষেত্রে যারা শিক্ষক যারা আছে তাদের কিন্তু ভালো মতো সুযোগ সুবিধা আসছে। আর যদি তোমরা এখানে 7 of Cups কেন, আমি যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ আচ্ছা, যারা ল নিয়ে পড়াশোনা করছে তাদের বেশ ভালো হবে, যেই সাবজেক্টসই পড়ো না কেন সেখানে কিন্তু শিক্ষাক্ষেত্রে বেশ উন্নতি আছে। সেখানে কিন্তু তোমার নাম যশ খ্যাতি আছে, তোমাদের কিন্তু ক্রিয়েটিভিটি বাড়বে, সেটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, প্রত্যেকটা কার্ডই পজিটিভ। কোনো যদি কোনো কি বলে ওটাকে, কোনো ফাইন্যান্সিয়াল কোর্স বলছে কেন আমি বুঝতে পারছি না।
কোনো বিজনেস ওরিয়েন্টেড কোর্স বা কোনো রকম কোর্স যেটা আর কি তোমার ট্রেনিং হিসেবে নিচ্ছে, বা কোনো রকমভাবে তুমি কোনো এমন একটা কোর্স করছো যেটার থেকে আর কি তোমার আর্থিক উন্নতি হওয়ার চান্সেস আছে, মানে আপগ্রেড করার জন্য কোনো কোর্স যদি করো সেটাও কিন্তু ফলপ্রদ হবে। ওকে ওকে, এবার দেখবো আমার যারা চাকরিরত, সে প্রাইভেট ফার্ম হতে পারে বা সরকারি চাকরি হতে পারে, তাদের জন্য দেখো যারা প্রাইভেট বা বেসরকারি চাকরি করছে তাদের কীরকম হতে পারে এই সেপ্টেম্বর 2024। 6 of Pentacles, ওকে, লাভার্স, কিং অফ ওয়ান্স আর আচ্ছা, যারা সরকারি চাকরি করো তাদের কিন্তু কিছু লোন বাকি থাকলে সেটা লোন তোমাদের স্যাংশন হয়ে যেতে পারে, বা লোনের সিদ্ধান্ত বা লোন কেটে যাবে বা কিরকম কিছু একটা, মুকুব হবে না। হ্যাঁ, লোনটা তুমি হয়তো বাড়ির জন্যে বা পার্টনারের জন্যে বা বিয়ের জন্যে বা কোনো রকম কোনো একটা কারণে তুমি লোন নিচ্ছিলে, সেই লোনটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, এবার দেখি যারা বেসরকারি কাজ করছিল তাদের কিন্তু স্লো মুভমেন্ট আছে। বেসরকারি যারা চাকরিরত আছে তাদের ইনফরমেশন বাড়াতে হবে। 3 of Wands, 3 মাস পরে কি হতে পারে? টেম্পারেন্স আর পেজ অফ পেন্টিকলস। আচ্ছা, যদি তোমরা বেসরকারি কাজের মধ্যে থাকো তাহলে ধীরে ধীরে তোমাদের এগোবে, স্লো মুভমেন্টে এগোবে, কিন্তু তোমাকে বলছে যে কোনো একটা প্রফেশনাল কোনো আপগ্রেডেশন ট্রেনিং যদি থাকে সেটাকে তোমার নিতে বলছে, সেটা থেকে কিন্তু তোমার প্রমোশন হওয়ার চান্সেস খুব স্ট্রং। ওকে, এটা যারা সরকারি বা বেসরকারি চাকরিরত আছে তাদের জন্য বললাম। এবার আমি বলবো যারা ব্যবসা করছো, যাদের ব্যবসা আছে বা ফ্রিল্যান্স কাজ করছো তাদের জন্য বলবো। যারা ব্যবসা করছে বা ফ্রিল্যান্স কাজ করছে তাদের কীরকম যাবে? বৃশ্চিক রাশি, কুম্ভ রাশি, কুম্ভ রাশি যারা ব্যবসা করছো বা ফ্রিল্যান্স কাজ করছো তাদের জন্য কীরকম যাবে সেপ্টেম্বর 2024? কুম্ভ রাশি যারা ব্যবসায়ী তাদের, আচ্ছা, মুন কার্ড, 6 of Wands, 10 ডেথ কার্ড। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি মুন কার্ডটাকে ক্ল্যারিফাই করুন। কোনো একটা পূর্ণিমার পরে হয়তো উন্নতি হওয়ার চান্সেস আছে। মুন কার্ড কেন? অকাল্ট সায়েন্স বা আচ্ছা, ওয়ার্ল্ড কার্ড, ফুল কার্ড, কিং অফ পেন্টিকেলস আর 9 of Pentacles। এখানে যা দেখতে পাচ্ছি যে যারা আর কি অনলাইন বিজনেস করছে বা মাল্টিন্যাশনাল কোম্পানি বা কোনো ফরেন বিজনেস বা ফরেন কান্ট্রির সঙ্গে বিজনেস করছে তাদের কিন্তু উন্নতি আসার সম্ভাবনা আছে, আর্থিক উন্নতি আছে, আর্থিক লাভ আছে, নাম যশ খ্যাতি আছে। রিস্ক তোমায় নিতে হবে, তোমার বিজনেস কিন্তু ট্রান্সফর্ম হতে পারে। তুমি হয়তো স্ট্রেস করছো এখন 5 of Pentacles আর 9 of Swords। হ্যাঁ, কিন্তু তোমার আর্থিক উন্নতি আছে, তোমার কুইন অফ এমপ্রেস আছে। দেখি এখানে উন্নতি কীরকম আছে, বিজনেসে যারা করছে তাদের উন্নতি কীরকম আছে। হ্যাঁ, স্টার কার্ড, হাই প্রিস্টেস, 8 of Pentacles, 8 of Wands আর ডেভিল। কোনো রকম প্রলোভনে পা দেবে না, তাহলে কিন্তু তোমাদের যেরকম খাটনি করছো সেভাবে খাটনি করলে কিন্তু তোমার আর্থিক উন্নতি আছে, সেটা তোমার ধীরে সুস্থে হলেও আছে। 9 of Pentacles, 8 of Pentacles। এবার যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের জন্য দেখবো। আমি এত ডিটেলসে রিডিং করি, প্লিজ তোমরা কিন্তু লাইক দিও। এঞ্জেলস যারা ফ্রিল্যান্স কাজ করছে তাদের জন্য কাজ দাও সেপ্টেম্বর 2024-এ। নতুন কাজ আসবে, নতুন ক্লায়েন্টস আসবে, আর্থিক উন্নতি আছে। 3 of Swords,
যারা ফ্রিল্যান্স কাজ করছে, আচ্ছা দুশ্চিন্তা করতে না করছে, যোগাযোগের মধ্যে থাকতে বলছে, ফলো আপ করতে বলছে। হ্যাঁ, ফ্রিল্যান্সে যারা কাজ করছো তারা দুশ্চিন্তা করো না, অল্প অল্প করে হয়তো মানে কাজটা এগোবে, ইমোশনাল হয়েও না। ওকে, স্লোলি স্লোলি আসবে। এখানে 7 অফ পেন্টিকেলস আর এস অফ কাপস, 8 অফ পেন্টিকেলস আর এস অফ সোর্স। স্লো, খুব একটু স্লো হলেও মুভমেন্ট আছে। স্যাটার্ন রেট্রোগ্রেডে আছে, স্যাটার্ন তোমার এতেই আছে, খাটনি তোমাদের করতেই হবে। ওকে, এবার দেখব, হয়ে গেছে না? এবার দেখব লাভ লাইফে। লাভ লাইফে যারা সিঙ্গেল আছে কুম্ভ রাশি, তাদের কীরকম? সিঙ্গেল যারা লাভ লাইফে আছে কুম্ভ রাশি, তাদের সেপ্টেম্বর 2024-এ কী ঘটতে পারে? কুম্ভ রাশির যারা সিঙ্গেল আছে লাভ লাইফে, তাদের সেপ্টেম্বর 2024-এ কী ঘটতে পারে? লাভ লাইফে কী ঘটতে পারে যারা সিঙ্গেল কুম্ভ রাশি আছে? কার্মিক পার্টনার, কোনো একটা কার্মিক পার্টনার হয়তো আসতে পারে। গেট টু নো ইচ আদার, তোমাদের দুজন দুজনকে চিনবে। তোমার কার্মিক পার্টনার যে আসছে তাকে চিনবে। আর কি হতে পারে যারা সিঙ্গেল আছে কুম্ভ রাশি, সেপ্টেম্বর 2024-এ কী ঘটতে পারে? রিচিং আউট, হেলদি সেক্সুয়ালিটি, কিডস, বি কেয়ারফুল। যেই আসছে তার সঙ্গে বেশি ঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা, বেশি এগিয়েও না, তাহলে কিন্তু সন্তান সম্ভাবনাও আছে। এখানে যারা সিঙ্গেল আছে তাদের জন্য কার্ড সাও কী ঘটতে পারে এখানে? গেট টু নো ইচ আদার, কার্মিক পার্টনার, লাভার্স কার্ডটা তাড়া হচ্ছে লিটারেলি। আবার সেই দেখেছো তো 3 অফ পেন্টিকেলস, তোমরা ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নাও। 3 অফ পেন্টিকেলস লাভার কার্ড প্রথমেই এসেছিল। কোনো মিথুন রাশি তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, ওভার থিঙ্ক করছে যে কি হবে সম্পর্কটার। বিয়ের তো একটা সম্ভাবনা আছে, একটু দূরে। ওকে, এটা একটু লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে, এর জন্য একটু দুশ্চিন্তা করছে, তোমার দিকে খেয়াল রাখার চেষ্টা করছে। সম্পর্কটা একটা এইস অফ পেন্টিকেলস, সাডেনলি হঠাৎ করে হয়তো বিয়ের একটা প্রস্তাবও দিয়ে দিতে পারে। ওকে, তো হতে পারে বৃষভ রাশি, হতে পারে এখানে বৃশ্চিক রাশি, সিংহ রাশি, বৃষভ রাশি, কুম্ভ রাশি, মকর রাশি। ওকে, আর এখানে মিথুন রাশিও এসছে। তো যারা সিঙ্গেল আছো, লাভ অফার আসতে পারে বা ম্যারেজ অফার আসতে পারে। ওকে, বিয়ে করে সন্তান এইসব নিয়ে ভাবনা চিন্তা বা কথাবার্তা হয়ে যাবে হয়তো, খুব তাড়াহুড়ো করে এগোচ্ছে। আচ্ছা, এবার যারা আর কি নো কন্ট্যাক্টটা পরেই দেখছি, অন অ্যান্ড অফ সিচুয়েশনে আছে তাদের জন্য কী হতে পারে? অন অ্যান্ড অফ পরিস্থিতিতে যারা আছে তাদের কী হতে পারে দেখি। ডিভাইন টাইমিং, ওকে ওকে, কী বেরোচ্ছে বাবা? ডিভাইন টাইমিং, ডিপ কন্টেমপ্লেশন, প্রেগনেন্সি, কী যে বেরোচ্ছে ঝুলি থেকে। ওকে, মেক আ চয়েস, লাভ বিলিভ, প্রপোজিং, টুইন ফ্লেম টেলিপ্যাথি। এখানে যারা অন অ্যান্ড অফ পরিস্থিতিতে আছে, সময় এসে গেছে ডিপ কন্টেমপ্লেশন, মানে গভীরভাবে ভাবনা চিন্তা। এখানে হয়তো তার সঙ্গে সেই মানুষটার জন্য তুমি প্রেগনেন্টও হয়েছিলে। মেক এ চয়েস, লাভ বিলিভ, বিশ্বাস করো ভালোবাসাতে। সে হয়তো প্রপোজ করতে পারে, টেলিপ্যাথিক্যালিও প্রপোজ করতে পারে, বা তোমার সঙ্গে তার টেলিপ্যাথিক কানেকশনও হয়। ওপেন ইউর হার্ট, নিউ ডোরস ওপেনিং। ওকে, নতুন কোনো পরিস্থিতি আসতে পারে, দেখি ক্লিয়ারিফাই করি। এঞ্জেলস প্লিজ আমাকে দাঁড়াও, যারা অন অ্যান্ড অফ পরিস্থিতিতে আছে তাদের কী হতে পারে? যারা অন অ্যান্ড অফ পরিস্থিতিতে আছে, লং ডিস্টেন্সে আছে, তাদের কী হতে পারে? ওকে,
থ্রি অফ সোর্স, অতীতে হয়তো তোমার সঙ্গে কিছু ঘটনা ঘটেছে যেটা কি তোমাকে কষ্ট দিয়েছে, হতে পারে বৃশ্চিক, মীন, কর্কট বা তুলা রাশি। এখানে কিন্তু তারা একটা স্লো মুভমেন্ট হলেও ওকে ইন্টারেস্ট নিচ্ছে আর তোমার সঙ্গে একটা ভালো সম্পর্কের আশা করছে। এখানে প্রপোজিং আছে, জাস্ট প্লিজ আমাকে নিউ ডোর ওপেনিং আর প্রপোজিং আর ওপেন ইউর হার্ট এই কার্ডগুলোকে ক্লারিফাই করে দাও। যারা অন্য পরিস্থিতিতে আছে তাদের জন্য এখানে প্রপোজিং কেন এসছে? ইয়াস, একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দেওয়ার পরে হয়তো প্রপোজও করতে পারে, বা হয়তো মীন রাশির কেউ হতে পারে, তুলা রাশির কেউ হতে পারে, সে হয়তো এগিয়ে এসে প্রপোজ করার চেষ্টা করবে। কর্কট রাশি হতে পারে, তোমার সঙ্গে হয়তো অন অ্যান্ড অফ আছে, ইমোশনাল হয়ে রয়েছে, হয়তো সিক্রেট সম্পর্ক আছে, নো কন্ট্যাক্টের পরে আবার মুভ ফরওয়ার্ড করার চেষ্টা করছে। 5 অফ পেন্টিকেল, 6 অফ ওয়ান্স, 6 অফ সোর্ডস। এখানে কোনো রকম প্রপোজ কি করবে? ইয়েস, এস অফ সোর্ডস। এখানে আবার কিন্তু লাভার্স কার্ড এসছে, নিউ ডোরস ওপেনিং, স্টার কার্ড, 6 অফ সোর্ডস। তোমাকে নিয়ে মুভ ফরওয়ার্ড এগোনোর চেষ্টা করছে, হতে পারে কুম্ভ রাশিও হতে পারে, অন্য কোনো কুম্ভ রাশি। ওকে, প্রপোজাল একটা আসছে, পেজ অফ কাপস। হালকা ফুলকা একটা প্রপোজাল দেবে, তোমাকে বোঝার চেষ্টা করবে। ওকে, যে তুমি কি চাও। বলে দিলাম মীন রাশি, কর্কট রাশি, তুলা রাশি। ওকে, কুম্ভ রাশিও এসছে, মেজর আরকানা যেগুলো এসছে সেগুলি বললাম, যে কোনো রাশি হতে পারে। এবার দেখবো যারা কমিটমেন্টে আছে, বিবাহিত সম্পর্ক আছে, রিলেশনশিপে আছে, তাদের কীরকম যাবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও, যারা বিবাহিত সম্পর্কে আছে, কমিটমেন্টে আছে, একসঙ্গেই আছে, সম্পর্কটা কীরকম যাবে সেপ্টেম্বর 2024-এ। কুম্ভ রাশির যারা বিবাহিত আছে সেপ্টেম্বর 2024-এ কমিটমেন্টে আছে, তাদের মধ্যে কীরকম যেতে পারে সেপ্টেম্বর 2024-এ। যারা রিলেশনশিপে আছে, বিবাহিত সম্পর্কে আছে বা কমিটমেন্টে আছে, তাদের কীরকম যাবে। ওকে, ডিভাইন টাইমিং এটাতেও এসছে, অ্যান্সার্স অ্যারাইভিং, লুক বিয়ন্ড ইলিউশন, লিভ ইয়োর প্যাশন, ইউ ক্যান ডু দিস। ক্লিয়ারলি কিছু বলছে না তো, কি এগুলোর মানে কি? লাভ লাইফে কী ঘটতে পারে যারা রিলেশনশিপে আছে? রিচিং আউট, এডিক্টেড, প্রপোজিং, ট্রাস্ট, দিস কুড বি দ্য ওয়ান, আর লিভ ইন দ্য মোমেন্ট। ওকে, তোমার হয়তো তার সঙ্গে ট্রাস্ট ইস্যুজ আছে, যার সঙ্গে তোমার বিবাহিত সম্পর্কে আছো, হয়তো তার কোনো রকম এডিকশান আছে, সেও হয়তো রিচ আউট করবে, কিন্তু তারপরে তোমার বিশ্বাস হবে না। আমি সেটাই দেখতে পাচ্ছি। এঞ্জেলস প্লিজ আমাকে, যারা বিবাহিত সম্পর্কে আছে বা কোনো কমিটমেন্টে আছে, কুম্ভ রাশি সেপ্টেম্বর 2024-এ কী করতে পারে প্লিজ দেখাও। 5 অফ কাপস, আর কি করতে পারে? দুঃখ দিয়েছে তোমাকে অতীতে, এমপ্রেস হতে পারে, বৃষভ রাশি বা তুলা রাশি। বললাম না, গার্ডেড থাকবে তুমি, তুমি তুমি নিজের লাইফ নিয়ে থাকবে, লিভ ইন দ্য মোমেন্ট। ইউ উইল ডু দিস, তুমি এটাই করবে। ইমোশনালি তুমি তার কাছ থেকে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখবে। বিবাহিত যারা সম্পর্কে আছো, একটা বার্ডেন তোমরা, হ্যাঁ, সম্পর্কে যা দায়িত্ব আছে সেগুলো পালন করবে। সেই দায়িত্বের জন্য তোমার বেশ ভার মনে হবে, যে সম্পর্কর দায়িত্বটাই বেশি, সেখানে ভালোবাসা সেরকমভাবে নেই। ওকে, ম্যানিফেস্ট করছো নিজের জন্যে, ম্যানিফেস্ট করছো নিজের জীবন নিয়ে, নিজের ক্যারিয়ার নিয়ে ম্যানিফেস্ট করছো। এখানে বিবাহিত সম্পর্কে যারা আছে, প্যাশন নেই সম্পর্কটার মধ্যে, মানে উত্তেজনা বা আবেগ কিছুই নেই, তুমি খালি কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকছো। 9 অফ সোর্ডস, 10 অফ সোর্ডস। সম্পর্কটার মধ্যে সেই আবেগটা নেই, আর নিজেকে নিয়ে রয়েছে।
সম্পর্কের দায়িত্বটা পালন করছো, এতটুকুই যা। ওকে, আর কিছু করার নেই, আমি এখানে যা দেখাচ্ছে তাই বলতে হবে, কিছু করার নেই। Reaching to the conclusion, traveling and dating, attraction, unconditional love, freedom. এবার দেখি যারা নো কন্ট্যাক্টে আছে, অন অ্যান্ড অফ না, নো কন্ট্যাক্টে যারা আছে, সেপারেশনে আছে, এঞ্জেলস কুম্ভ রাশি যারা সেপারেশনে আছে তাদের জন্য দেখো। ওকে, ফরগিভনেস, রোমান্টিক ফিলিংস, সোল কন্ট্রাক্ট। আর কি হতে পারে যারা সেপারেশনে আছে তাদের জন্য কুম্ভ রাশি, আর কি ঘটতে পারে লাভ লাইফে? ওকে, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, আর অ্যাট্রাকশন, আর জেন্ডার রুলস। আর কি হতে পারে? সেকেন্ড চান্স। নো কন্ট্যাক্টে থাকে, সেকেন্ড চান্স, তাহলে কিন্তু চান্সেস আছে। এক সেকেন্ড এখানে কি বেরোলো আগে দেখি। মেজর চেঞ্জেস। ওকে ওকে ওকে, মেজর চেঞ্জেস, পে অ্যাটেনশন টু দ্য সাইন্স, সিনক্রনিসিটিস তোমাকে দেখাবে। মেক দ্য এফার্ট। রিডিং কিন্তু বেশ ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। ট্রাস্ট, কিডস অ্যান্ড টেলিপ্যাথি। দেখি এবার কি হচ্ছে, ক্লারিফাই করো। যারা নো কন্ট্যাক্টে আছে, সেপারেশনে আছে, কুম্ভ রাশির। ও গড, কোথায় চলে গেল? আচ্ছা, যেটা গেছে যেটা হচ্ছে 5 অফ সোর্স, তর্ক বিতর্ক, অশান্তি। আচ্ছা, সেটা নিচে পড়েছে। আচ্ছা, প্লিজ এঞ্জেলস আমাকে বলো যে এই ফরগিভনেস, রোমান্টিক ফিলিংস, সোল কন্ট্রাক্ট, ট্রাভেলিং অ্যান্ড ডেটিং, অ্যাট্রাকশন, জেন্ডার রুলস, সেকেন্ড চান্সেস, মেজর চেঞ্জেস, pay attention to the signs, make the effort, trust, kids, twinkling telepathy। এখানে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা সেপারেশনে আছে কুম্ভ রাশি, তাদের লাভ লাইফে কী ঘটতে চলেছে। সেপারেশনে আছে লাভ লাইফে কুম্ভ রাশি, নো কন্ট্যাক্টে আছে, তাদের জীবনে কী ঘটতে চলেছে। ও মাই গড, দুটো কার্ড। ফার্স্টে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ফুল কার্ড, ম্যাজিশিয়ান, 0 থেকে 1, নিউ বিগিনিং, আর পুরো 20, নিউ সাইকেল। ও মাই গড, 4টে কার্ডই কিন্তু ব্যাপক এসছে। নিউ বিগিনিং ম্যানিফেস্ট করেছো, সেই ম্যানিফেস্টেশন কিন্তু নতুন সাইকেল একটা নিয়ে আসছে। এস অফ ওয়ান্স। দেখি আর কি বেরোয়। জাস্ট হ্যাঁ, 6 অফ পেন্টিকেলস, ইকুয়াল গিভ অ্যান্ড টেক। আবার করে সম্পর্কটার মধ্যে বাহারি হস্তক্ষেপ কিন্তু থাকবে এখানে। 6 অফ ওয়ান্স, 5 অফ সোর্সটা এলোই, তর্ক বিতর্ক বা কিছু ড্রামা হয়তো বা থাকবে। মেক দ্য এফার্ট, কি স্ট্রেংথ, আর 6 অফ কাপস। তোমার অতীতে যে আছে আর কি, কন্ট্যাক্টে আছো, সে কিন্তু এফার্ট করবে। লাভার্স কার্ড বড়োর মধ্যে দেখতে হবে। সিংহ রাশি বা মিথুন রাশি, এখানে হতে পারে বৃষভ রাশি বা তুলা রাশি হতে পারে। এখানে মিথুন রাশি দুটো কার্ডই এসছে, আর মেষ রাশি হতে পারে। এখানে 5 অফ কাপস, এমপ্রেস, 2 অফ সোর্ডস, কুইন অফ সোর্ডস, আর 7 অফ কাপস। তুমি একটু কনফিউজ থাকবে কি করা উচিত, এই অফারটা অ্যাকসেপ্ট করা উচিত কি না। 3 অফ সোর্স, কেন অতীতে তোমাকে খুব কষ্ট দিয়েছে। জাস্টিস, ন্যায় তোমার করা, তুমি ন্যায় চাইছো, কি করা উচিত। ইমোশনাল থাকবে, হ্যাঁ, সে মানুষটা তোমাকে এত ইমোশনালি মানে কিছু বলবে, অপেক্ষা করবে একটু। 7 অফ ওয়ান্স আর 7 অফ পেন্টিকেলস, এই 7 অফ পেন্টিকেলস বা 7 অফ সোর্স একটু সময় নিতে বলছে তোমাকে, 7 দিনের সময় নিতে বলছে। চুপ করে ও যাই বলুক সঙ্গে সঙ্গে কিন্তু ডিসিশন নেবে না, 7 দিনের সময় নেবে, একটু অপেক্ষা করে তারপরে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করো। ওকে, দেখি তোমার গাইডেন্স কী দেয়।
ও না, তোমার পার্টনার কি বলতে চাই সেগুলো একটু দেখি। আজকে একটু এই কার্ডসগুলো নিলাম। এঞ্জেলস প্লিজ, কুম্ভ রাশির যারা সেপারেশনে আছে তারা পার্টনার কি বলতে চায়, কি বলতে চায় যারা সেপারেশনে যে পার্টনার আছে। ওকে ওকে, আর কি বলতে চায়, এতগুলো তো নিতে পারবো না। এই যেগুলো মুখ দেখেনি সেগুলো সরিয়ে, যেগুলো উড় করে পড়েছে সেগুলো একটু সরিয়ে দিই, ওইগুলো দিয়ে দিই। ওকে, দিয়ে দিচ্ছি। আচ্ছা, কি আছে? আই ফাইন্ড পিসেস অফ ইউ ইন এভরি সং আই লিসেন টু। যেই গানই শোনে না কেন সেটার মধ্যেই তোমাকে ও খুঁজে পায়। ওকে, রেখে দে না আমাকে তোর কাছে, কেউ চাইলে বলবি আমি শুধুই তোরই। ফিরে আসতে চাইছে, তোমার হয়ে থাকতে চাইছে, একটানা চেয়ে থাকি তোর দিকে। কেমন আছো প্রশ্ন করি ফোনে থাকা ছবিটিকে, মানে ফোনে তোমার ছবি যেগুলো আছে সেগুলোর সঙ্গেই কথা বলে। আই শুড হ্যাভ লাভ মাই সেলফ, এটা বারবার করে আসছে যে জানি না কেন। আই উইথ দ্য লাভ দ্যাট আই হ্যাভ গিভ টু ইউ, তোমাকে যতটা ভালোবাসা দিচ্ছি সেটা নিজেকে ভালোবাসলে ভালো হতো, এরকম কিছু একটা বলছে। আই ট্রাই নট টু মিস ইউ বাট ইন দ্য এন্ড আই স্টিল ডু, তোমাকে, হ্যাঁ অ্যাকচুয়ালি এক এক সময় ভাবে যে তোমাকে এতটা ভালোবাসলেই বা কেন, না বাসলেই ভালো হতো। চেষ্টাও করে যে তোমাকে মিস না যাতে করতে হয়, নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখে, কিন্তু আলটিমেটলি মিসই করে। এখানে আওয়ার মিটিং ইজ নট অ্যান অ্যাক্সিডেন্টাল, ইট ওয়াজ মিটিং বিটুইন আওয়ার সোল। এটা যে সোলমেট কানেকশন সেটাও বুঝতে পারছে। যে কথাগুলো বলা হলো না সেগুলোই স্ট্যাটাস হতে পারে, স্ট্যাটাস দেয় তোমার জন্য। তোর জন্যে ভালোবাসা জমেছে, নিয়ে যাও তো। অভিমানে আমি আর হাঁটতে পারছি না, বাবা প্রচণ্ডই মনে কষ্ট পাচ্ছে। আই উইশ টাইম হ্যাড বেটার টাইমস ফর ইউ অ্যান্ড মি, তোমার আর আমার জন্য যাতে ভগবান ভালো সময় যদি কিছু লিখতো, মানে সম্পর্কটার মধ্যে গভীর টান ছিল, সে ফিল করতো, কিন্তু সেভাবে এগিয়ে গিয়ে সম্পর্কটাকে এক্সপ্লোর করতে পারেনি, একসঙ্গে তো থাকতে পারেনি, বা সম্পর্কটার জন্য গভীরভাবে কিছু করতে পারেনি। ভালো থাকুক ভালোবাসা, অন্য কারোর ভালোবাসা হতে পারে, ও জানে তুমি অন্য কারোর জন্য চলে গেছো বা সেরকম কিছু, সেজন্য এত আফসোস করে। হ্যাঁ, আই অনলি ওয়ান্ট থ্রি থিংস, সি ইউ, হাগ ইউ, কিস ইউ, তোমাকে ফিরে পেতে চাই, তিনটেই জিনিস চাই, তোমাকে দেখতে চাই, তোমাকে জড়িয়ে ধরতে চাই, তোমাকে কিস করতে চাই। এগুলো তোমার পার্টনারের ইচ্ছে, বলার ইচ্ছে, করার ইচ্ছে। ওকে, দেখি কি গাইডেন্স দিচ্ছে তোমায় কুম্ভ রাশি। দেখি এঞ্জেলস প্লিজ আমাকে কুম্ভ রাশির জন্য সেপ্টেম্বর 2024-এর জন্য গাইডেন্স দাও। দুটো থেকে তিনটে কার্ড দেবে। ওয়াই, মনের মধ্যে অনেক প্রশ্ন থাকবে, ওয়াই, বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেটার উত্তর হয়তো এই সব মাসের মধ্যে পাবে। দেখি কী বেরিয়েছে। ট্রেজার আইল্যান্ড, বাবা সেরেন্ডিপিটি, এখানে চপ উড, ব্লেসড, মিল্ক অ্যান্ড হানি, টাইম ফর ন্যাপ। ওকে, এখানে যা দেখতে পাচ্ছি কোনো প্রশ্নের উত্তর তুমি পাবে। ট্রেজার আইল্যান্ড, কিছু জিনিস যেগুলো তোমার মানে ইচ্ছে ছিল পাওয়ার, সেই পাওনা তুমি পাবে। ট্রেজার আইল্যান্ডের পরে সেরেন্ডিপিটি, কিছু মানে সিনক্রোনিসিটিস তোমার সামনে আসবে, সাইন অ্যান্ড সিনক্রোনিসিটিস আসবে। ব্লেসিং, তোমাকে কিন্তু ঈশ্বর আশীর্বাদ দেবেন। মিল্ক অ্যান্ড হানি যেটা বলছে, মিল্ক অ্যান্ড হানি কিন্তু পারিবারিক সুখ বা অর্থনৈতিক সুখও বলে, আর মানে তোমার অর্থনৈতিক সুখের সঙ্গে ভালোবাসাও থাকবে।
আর এখানে টাইম ফর আ ন্যাপ, মানে তুমি একটা নিশ্চিন্তের ঘুম ঘুমাতে পারো এই মাসের শেষের দিকটা দিয়ে। ওকে, তো এখানে কিন্তু এঞ্জেলস এই গাইডেন্স বা এই মানে অ্যাডভাইসগুলো দিচ্ছে যে ঘুম নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করো, কেননা ঈশ্বর তোমার যা যা স্বপ্ন আছে সেইগুলোর উপরেই কিন্তু কাজ করছে। তোমার প্রশ্নের উত্তরগুলো কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে। আর যেই কাজ বা যেই পরিস্থিতিগুলো তোমার জন্যে নয় সেগুলোকে সরিয়ে দেওয়ার চেষ্টা করো, চপড় মানে কেটে বাদ দিয়ে দাও। যারা তোমার জন্য নয়, যারা তোমার ভালো চাইছে না বা যারা তোমার পরিস্থিতির সঙ্গে যাচ্ছে না, তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই, সেটাই বলছি। ওকে, তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে নিও। যারা আছো শুধু দেখছো, সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তাহলে কুম্ভ রাশি অন্য বন্ধুরাও এই রিডিং দেখে অনেক উপকৃত হবে। ওকে, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে সেটাও নিতে পারো, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। ক্রিস্টাল নিতে চাইলে হোম ডেলিভারির সুবিধা আছে। ক্রিস্টাল তুমি আমাকে তোমার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান লিখে দিলে তোমার অর্থনৈতিক উন্নতি বা কর্মক্ষেত্রে উন্নতি বা ক্যারিয়ারের উন্নতি বা লাভ লাইফের উন্নতির জন্য যা যা লাগবে আমি সেই ক্রিস্টাল তোমাকে রেকমেন্ড করে দেবো। সেটা যদি আমার কাছ থেকে নিতে চাও, অনলাইন পেমেন্ট করে দিলে সেটা তোমার বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে সেটাও নিতে পারো, তার জন্য ওই একই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আর যদি মনে হয় যে আমার কাছ থেকে টট রিডিং শিখবে সেটাও করতে পারো। আমি টট রিডিংয়ের কোর্স চালু করছি, যারা নিতে চাও অবশ্যই নিতে পারো। ওকে, তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এই আমার রিডিং দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।